أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভিউয়ার্স, চলুন আজকে আমরা সূরা ফাতিহা মাকরা সহকারে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে পড়া শিখি। দেখুন, আমরা জানি আলিফ সবসময় ফাঁকা থাকে। আলিফে যখন জবর, জের, পেশ এবং জজম হবে তখন সে আলিফটি হামজা হয়ে যায়। দেখুন, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, লাম লাম জের লিল, লাম জবর লা, লিল্লাহ, হাজের হি, লিল্লাহি। দেখুন, আল্লাহ শব্দের পূর্বে যখন জবর বা পেশ থাকে তখন সে আল্লাহ শব্দটি কি পুর বা মোটা হয়, আর আল্লাহ শব্দের পূর্বে যদি জের থাকে তখন সেটা চেকন করে পড়তে হবে। দেখুন, র বা জবর রব, বা লাম জের বিল, রব বিল, আইন জবর আ। আমরা কি জানি যে খারা জবর, খারা জের উল্টা পেশ থাকলে সেখানে এখানে পরিমাণ টানিয়ে পড়তে হয়। আলা, আইন জবর আ, লাম জবর লা, আলা, মিমে জের মি, নুন জবর না, মিনা। দেখুন, এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। আমরা যদি জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ আসে তাহলে সেটা কি আমরা যে সেখানে যদি সাকিন করি বা ওয়াকফ করি তাহলে সেটা মধ্যে আরজি হয়ে যায়, আর মধ্যে আরজি হলে সেটা 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হয়। দেখুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলুন সামনে থেকে চলুন। দেখুন, আলিফ, আমকে বলছিলাম আলিফ সবসময় ফাঁকা থাকে। আলিফের পরে যদি তাজিদ আলা কোনো হরফ আসে তাহলে সে আলিফটা আমরা কি আলিফকে আমরা জবর দিয়ে পড়ব। দেখুন, এখানে হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ, মিম জবর মা, রহ, আর রহমা, নুন র জবর নির, আর রহমানির, র জবর র, আর রহমানির র, হা ইয়ে জের হি, মিম জবর মি, রহিমি। কিন্তু এখানে কি করবো, আমরা ওয়াকফ করব রহিম। এখানে যে যজমানে ওয়াকফের হালতে মধ্যে হারজি হয়ে যায় সেটা 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হয়। দেখুন, আর রহমানির রহিম, এভাবে পড়বেন। দেখুন, তারপর আর এখানে দেখুন এই যে খারা জবর আছে, মিম জবর মা, লাম জবর লি, মালি, কাব জবর কি, মালিকি, ইয়া ওয়া জবর ইয়াও, মিম দাল জের মিদ, ইয়াও মিদ, দাল ইয়া জবর দি, নুন জবর নি, ইয়াও মিদ্দিনি। কিন্তু আমরা কি বলবো এখানে ইয়াও মিদ্দিন, এখানে আমরা ওয়াকফ করব। ওয়াকফ করলে এখানে কি যেরকম যজমাল ইয়া মদের হরফ আসছে এখানে এটা মধ্যে আরজি হয়ে গেছে, এজন্য 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। দেখুন, মালিক ইয়াউমিদ্দিন। দেখুন, এরপরে হামজা ইয়া জবর ই, ইয়া জবর ইয়া, ইয়া, কাব জবর কা, ইয়াকা, নুন আইন জবর না, নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, নাবুদু, ওয়া জবর ওয়া, হামজা ইয়া জবর ই, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, কাব জবর কা, ওয়া ইয়াকা, নুন সিন জবর নাস, তা জবর তা, নাসতা, আইন জবর ই, নুন পেশ নু, নাস্তাঈনু। কিন্তু এখানে আমরা কি বলবো নাস্তাঈন। এখানে যেরকম যজমালা ইয়া ওয়াকফের হালতে মধ্যে আরজি হয়ে গেছে সেজন্য 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। দেখুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দেখুন, হামজা হাজর ইহ, দাল জের দি, ইহ দি, নুন সজ নাস, নুন সজ নাস, ইহ দি নাস, সজের সি, র জবর র, সি র। দেখুন, তলাম জবর তল, তলাম জবর তল,
সিরাতাল মিম সিন পেশ মুস তা জবর তা মুসতা কাফ ইয়ে জবর কি মিম জবর মা মুস্তাকিমা। কিন্তু এখানে আমরা এই যে যজমানি আছে মধ্যের হরফ চলে আসছে এবং সেটা মধ্যে আরজি হয়ে গেছে, এর জন্য আমরা 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়ব। দেখুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখুন সাজের সি র জবর র সি র তলাম জবর তল সিরাতাল লাম জবর লা সিরাতাল্লা জালে জবর জি নুন জবর না সিরাতাল্লাযিনা হামজা নুন জবর আন আইন মিম জবর আম আনআম তাল জবর তা আনআমতা আইন জবর আ লাম ইয়ে জবর লাই আলাই হামিম জবর হিম আলাইহিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। দেখুন গয় নিয়ে জবর গয় রলাম জিরিল গয়রিল মিম গাইন জবর মাগ দাদ পেশ দু মাগুদু বাজের বি মাগদুবি আইন জবর আ লাম ইয়ে জবর লাই আলাই হামিম জবর হিম আলাইহিম ওয়া জবর ওয়া লাম দদ জবর লাদ ওয়ালাদ দদ জবর দ ওয়ালাদ দল দদ যে লাম হবে ওয়ালাদ দদ লাম জবর দল লাম ইয়ে জবর লি নুন জবর না দলিনা, কিন্তু আমরা দলিন পড়ব। দেখুন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।